আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব লতা দিয়ে শুটকি মাছ আর এদিকে কিছু শুটকি ভর্তা। তো এদিকে একটা ছোট্ট কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করার পর কিছু পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা গরম করে নেব, ভালো মতো লাল করে ভেজে নেব। তো আজকের দিনটা অনেকটা মেঘলা মেঘলা ছিল, আর একটু সন্ধ্যার দিকেই বসেছিলাম রান্না করতে, কারণ দুপুরের দিকে প্রচুর রোদ থাকে। তারপর এই পেঁয়াজ গুলোতে দিয়ে দিব হালকা পরিমাণ মতো লবণ, তারপর পরিমাণ মতো হলুদ। তারপর এগুলোকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করার পর এখানে দিয়ে দিব বেটে রাখা শুটকি ভর্তাটা। তো এই ভর্তাটা কিন্তু রসুন, মরিচ আর শুটকি দিয়ে ভালো মতো পিষে রেখেছিলাম। এবার সেই পেঁয়াজগুলোর সাথে দিয়ে এগুলাকে একটু বিরান করে নেব। তো দেখুন ভাজার পর এগুলো দেখতে কত সুন্দর হয়েছে, আমার তো এখন খেতে ইচ্ছা করছে। তবে এদিকে সন্ধ্যা হয়ে এসেছে, এবার একটা কড়াইয়ে কিছু পানি দিয়ে কিছু শুটকি সিদ্ধ দেওয়ার জন্য বসিয়ে নিব। তো আপনারা অনেকেই আছেন যারা আমাদের ভিডিও দেখেন কিন্তু লাইক বা কমেন্ট করেন না। তো প্লিজ একটু কমেন্ট করে যাবেন, একটা লাইক করে যাবেন। তো এদিকে আমাদের শুটকির গুলো কিন্তু সিদ্ধ হয়ে এসেছে, এখন এগুলো শিরাটাকে আমরা নামিয়ে দিব। তারপর এদিকে কড়াইটা আবার ধুয়ে আবার চুলায় বসিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তারপর এখানে কিছু মাছ নিচ্ছি, মাছে দিব পরিমাণ মতো লবণ, হলুদ আর মরিচের গুঁড়া। এবার এগুলো ভালোভাবে মিক্স করে নিব মাছের সাথে। এবার এগুলো একটা 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 করে দিয়ে দিব সেই গরম হওয়া তেলের মধ্যে। তো সবগুলো মাছ দেওয়া শেষ, এখন মাছগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিব। ভাজার পর উঠিয়ে নিব। তো দেখেন আমাদের মাছটা ভাজা হয়ে গেছে। তো এবার ওই তেলেতেই দিয়ে দিব পরিমাণ মতো রসুন, তারপর দিয়ে দিব পরিমাণ মতো কিছু পেঁয়াজ। এবার এগুলো একটু কষানোর পর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, তারপর মরিচ। এবার এই মরিচ যে যত জাল খান সেরকম দিতে পারেন, আমরা আমার যেরকম জাল খাই এরকম দিচ্ছি। তো এবার কিছু কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিব। এবার দিয়ে দিব আমাদের যে জিনিসটা রান্না করব সেটা, মানে লতা। এবার লতাগুলো কষানো হয়ে গেছে, এবার এখানে দিয়ে দেবো ওই যে শুটকি রাখা শিরাগুলো। তো আমাদের লতাটা প্রায় অনেকটাই হয়ে এসেছে, এবার ওই ভেজে রাখা মাছগুলো উপরে উপরে দিয়ে দিব। এবার ওই মাছের সাথে লতাটা ভালো করে মিক্স করে নেব। তো যেহেতু আমরা একটু বেশি জাল খাই, যার কারণে একটা বোম্বাই মরিচও দিয়ে দিব। আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।